হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাসলিম। আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 31 এলিমেন্টর সোশ্যাল আইকনস উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 31 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর সোশ্যাল আইকনস উইজেটের বিষয়টা। তো এলিমেন্টর পার্ট 31 এর মধ্যে আজকে এই বিষয় তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 31 এলিমেন্টর বিভিন্ন বিষয় আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি মিস করি করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করে নিব। নেওয়ার পর আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে এই যে আমাদের পেজ অপশন, এখানে আমরা ক্লিক করে আমরা যে পেজ দিয়ে কাজটা করবো সেখানে আমরা এখানে আসার পর এই যে এই রিমোটের আমরা অপশন দেওয়া আছে, আমরা এই জায়গায় ক্লিক করব। তো ক্লিক করে আমি চাইলে আমাদের পেজটা এলিমেন্টর দ্বারা এডিট করে কাজটা করতে পারি। তো এখন আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করে আমার মতো কিন্তু তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তা আসলে এখন আমরা আমাদের এখান থেকে এরকম ইন্টারফেস আসলে এখন আমাদের বিষয়টা করার জন্য এখানে আমাদের যেই পেজের মধ্যে যে বিষয়গুলো করা আছে সেগুলো কিন্তু এই জায়গায় শো করবে। এখন শো করলে এখন আমার বিষয়টা করার জন্য আমি নিজে আসবো। আসার পর এখন আমার এখান থেকে যতদিন তোমাদের সাথে আমি যে উইজেটের কাজগুলো করছিলাম সেগুলো কিন্তু এই যে এখানে বিষয়গুলো এখানে করা আছে। এখন কাজটা করার জন্য ধরো আমরা এই বিষয়গুলো ধরো এখানে আমরা এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করে নিলাম। ব্যাস, নেওয়ার পরে এখন আমি ধরো এই যে আমরা এখানে ক্লিক করে আমি ধরো ডিলিট করে দিলাম। তারপর আমরা এই যে এই উইজেটটা এটা আমি ডিলিট করলাম। ব্যাস, আমি তোমাদের কাজটা দেখানোর জন্য এখান থেকে ধরো আমরা বিষয়টা একটু ফাঁকা করলাম। ব্যাস, করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের একটা সেকশন তৈরি করে বলছি তোমাদের সাথে কাজটা দেখাবো। এখন বিষয়টা করার জন্য এই যে আমাদের অ্যাড নিউ সেকশন অপশন দেওয়া আছে, আমরা এই জায়গায় ক্লিক করবো। বাস, ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা কয় কলাম ভিজিটার সেকশন এখানে অ্যাড করবো, আমি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কয় কলাম, ধরো আমি 1 কলাম ভিজিটার সেকশন অ্যাড করবো। এখন আমি যে এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের সেকশন অ্যাড হয়ে গেল। ব্যাস, অ্যাড হওয়ার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা যখন বিষয়টা আমাদের এখানে অ্যাড করলাম, তারপর আমরা আমাদের এই যে এখান থেকে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে অপশন এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমি নিজ দিকে আসবো। আশা করি যে আমি জেনারেল উইজেটের এর মধ্যে আমার ধরো এই যে এখানে তোমাদের এই যে সোশ্যাল আইকনে এই উইজেটের বিষয়গুলো শেয়ার করবো তোমাদের সাথে। এখন আমাদের এখান থেকে এই সোশ্যাল আইকন কাজটা করার জন্য আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে করতে পারি, বা আমি এটা যদি আমি টান দিয়ে তৈরি না, আমি যদি যেখানে টান দিয়ে তৈরি নিই এটা আমি আন্ডু করে নিই। আমি নিচ দিকে আসলাম। আশা করি যে আমাদের সোশ্যাল আইকন যে উইজেটটা আছে এটা টান দিয়ে ধরে আমি এই সেকশনের মধ্যে কাজটা করবো না। তো এখন আমি যদি এই সেকশনের উপর আমরা এই যে এখানে প্লাস অপশনটা এটার উপর কাজটা রাখলে কিন্তু এর আমার এরকম অপশন চলে আসে বর্ডারের মতো। এখন আমি ছেড়ে দিলাম, এটা কিন্তু আমাদের এই যে এখান থেকে এই আইকন গুলো এখানে চলে আসলো। এখন কিন্তু আমার এখানে ডিফল্ট কিছু আইকন সেট করা আছে। এখন আমাদের এই সোশ্যাল আইকনের কাজগুলা ছাড়াও কিন্তু আমি আগের ভিডিও তোমাদের সাথে এই যে এখান থেকে টোগেল, তারপরে এখানে কি এদিক থেকে আমরা আমাদের এখানে কি এই যে আমার টেপস, তারপর আমাদের আর কি এখান থেকে অ্যাকর্ডিয়ন, এই বিষয়গুলো কিন্তু তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করছিলাম। সেই বিষয়গুলো তোমরা আমাদের সেই ভিডিও থেকে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য যে আমাদের সোশ্যাল আইকন এখানে আসার পরে আমার কিন্তু যে বিভিন্ন আমাদের সোশ্যাল আইকন ডিফল্ট এখানে দেওয়া আছে। এখন আমরা যদি এগুলো ছাড়া কোনো সোশ্যাল আইকন অ্যাড করছি, অ্যাড আইকনে ক্লিক করার পরে দেখো ওয়ার্ডপ্রেস চলে আসছে। আমি আবার এখান থেকে আইকন অ্যাড করতে পারি, আবার অ্যাড আইকনে ক্লিক করলে এবার আমি চাইলে কিন্তু আইকন অ্যাড করতে পারি। তারপর আমি যদি কোনো আইকন আমরা এখানে ডুপ্লিকেট করতে চাই, যেখানে ক্লিক করে আমি ডুপ্লিকেট করতে পারি। আবার কোনো আইকন যদি আমরা এখানে আমাদের রিমুভ করে দিতে চাই, যেখানে ক্লিক করে কিন্তু আমি আইকন চাইলে রিমুভও করতে পারি। রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের আইকনের বিষয়গুলো সেট করলাম। এখন আমাদের প্রথমে দেওয়া আছে সোশ্যাল আইকনের মধ্যে ফেসবুক। এখন ধর এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করে এখন আইকন যে আইকন আমাদের যে এখানে ফেসবুকের আইকনটা এখানে আছে, এখন এটাকে আমরা এখানে আমি চাইলে আইকনের বিষয়টা আমি চাইলে এখান থেকে সিএসবি আকার আপলোড সিএসবি, যে আমরা সিএসবি থেকে চাইলে কোনো আইকন আমরা চাইলে আপলোড করে আমি করতে পারি। মানে সিএসবি হচ্ছে একটা ফরম্যাট, তো এই ফরম্যাটে যদি আমার কোনো আইকন থাকে সেটা আমি আপলোড করেও কাজটা করতে পারি। বা আইকন লাইব্রেরি থেকে আমি বিভিন্ন ধরনের আইকন এই আইকন লাইব্রেরির মধ্যে থাকে দেখতে পারি। এখন আমাদের যে রিকমেন্ড করছে যে কিছু আইকন কিন্তু এখান থেকে রিকমেন্ড করছে, এখান থেকে আমি আইকনের বিষয় করতে পারি। বা আমি যদি আইকন আসি, এখানে আসলে আমাদের বিভিন্ন ধরনের আইকন আছে, এগুলো আমি চাইলে আইকন বিষয়গুলো দেখতে পারি। তারপর আমাদের যে বিভিন্ন টাইপের আইকন আছে, বা আমাদের মাই লাইব্রেরি থেকে আমরা আপলোড করেও করতে পারি। বা আমি এখান থেকে কোন ধরনের আইকন প্রয়োজন, আমি তাহলে
ফেসবুক লিখলাম, ব্যাস লেখার পরে যে ফেসবুক লেখার পরে ফেসবুক ধরে এই ধরনের বিভিন্ন আইকন চলে আসছে, আমি এখান থেকে আইকন দেখাতে পারি। আমার যেটা আছে আমি ধরে এটাই রাখলাম। তারপর কালার, যেখানে আইকনের কালার কেমন থাকবে, যেটা অফিসিয়াল কালার দেওয়া আছে, আমি কাস্টমে ক্লিক করে আইকনের কাস্টম কালার সেট করতে পারি। তাই আইকনের যে এই কালার দেওয়া আছে না, তখন আমি ধরে আইকনের কালার দেখা দিব কি, আমি ধরে এইটা আমরা এখানে আসার পর ধরো আইকনের যেরকম কালার দেখা দিলাম ব্লু কালার, আর আমি ধরো এই সেকেন্ডারি কালার হিসেবে আইকনের দ্বারা আমি এখানে এদিকে আসার পর ধরো আমি আইকনের আমরা কি কালার দেখাই দিই, ইয়েলো কালার দেখাই দিলাম, এই কালার দেখাই দিলাম। দেখো আইকনের কালার এই কালার সেট হয়ে গেছে। আবার যদি আমি যে ক্লিয়ার দিই, ক্লিয়ার হয়ে যাবে, আমি কিন্তু ক্লিয়ার করতে পারি। আবার আমি যে কালারটা এখানে আমরা সেট করবো, যেখানে তো ক্লিক করে আমি ক্লিয়ার করতে পারি। আবার আমি যে কালারটা সেট করবো গ্লোবাল কালার অ্যাড করার জন্য, এখানে আসার পর আমি গ্লোবাল কালার এখানে নাম দেওয়ার পর আমি ক্রিয়েট দিলে সেই কালারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন এখানে আসার পর আমি একটু এই যে খুঁজি, এই যে নিউ গ্লোবাল কালার, এই যে কালারটা চলে আসলো এখানে। আবার আমি চাইলে করতে পারি, আমি কোডের মাধ্যমে করতে পারি। আমি এখানে চাইলে এটাকে বলে হেক্সা কোড, তা আমি চাইলে কোড দিয়েও করতে পারি। তো তোমাদের যদি কোড জানা থাকে, সেই কোড যদি তোমরা এখান থেকে লেখা দাও, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে করতে পারো। আমি ধরো এই যে এখান থেকে যে 4000000 মানে এই যে এটা হচ্ছে যে ব্ল্যাক কালারের কোড। আমরা যদি কোনো কালারের কোড জেনে থাকি, তা আমি জানি যে আমি দিয়ে দিছি, এই কালার চলে আসলো। তোমাদের যদি কোনো কালারের কোড জানা থাকে, তো সেই কালার কোড দিয়ে দিলে কিন্তু সেই কালারটা এখানে চলে আসবে। আমি গুগল থেকে সার্চ দিলেই হবে যে আমার কি কালার কোড, ইয়েলো কালার কোড চাই, ইয়েলো কালার কোড লিখে সার্চ দিলে চলে আসবে। কি কালার কোড লিখবো আমি সার্চ দিলেই হবে, তাহলে আমরা যে কোডটা দিয়ে দিব এখানে সেই কালার কিন্তু এখানে চলে আসবে। আবার আমি বলছি গ্লোবাল কালার অ্যাড করতে পারি, বা যে এখান থেকে যে কাস্টম যে গ্লোবাল কালারগুলো আমার সেট করা আছে, সেগুলো এখান থেকে আমি ব্যবহার করতে পারি, এগুলো আমি সেট করতে পারি বিষয়গুলো। আর আমি দিই যে অফিসিয়াল কালার দিয়ে অফিসিয়াল কালার থাকবে। তারপর টুইটার, এটা আমরা টুইটারের মধ্যে এগুলো সেট করতে পারছি। তাছাড়া এই যে আমরা যে কালার বিষয়গুলো সেট করলাম। তারপর পেস্ট ইউআরএল অফ টাইপ, যে আমরা যখন এখানে ক্লিক করবো আমাদের কোন ইউআরএলটা ওপেন হবে। এখন যদি আমরা এটার মধ্যে আইকনের বিষয়টা আমি সেট করলাম, আমি পাবলিশ দিলাম। এখন এই যে আমরা পিউ চেঞ্জ বা এখানে আসার পর ভিউ পেজ, এখানে আমরা ক্লিক করলাম। এখন কিন্তু যে আইকনগুলো চলে আসলে, এখন এটার মধ্যে আমি ক্লিক করে দেখো কোনো কিছু কিন্তু ওই যে ওপেন হচ্ছে, আমার কিন্তু কোনো কিছু ওপেন হয় না। এখন আমি যদি এখানে লিঙ্ক দিয়ে দিই, তাহলে আমি এখানে দিলাম www.facebook.com দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এটা কি নতুন ট্যাবে ওপেন হবে কিনা, টিক মার্ক দেওয়া থাকলে ওপেন হবে। এখন তারপর আমি ধরো এখান থেকে সেম ভাবে আমি টুইটারে আছে, সেম ভাবে ধরো টুইটারের মধ্যে যে আমরা কালার মালার এগুলো আমি সেম সেট করতে পারি আইকন। আমি ধরো এই যে এটার মধ্যে আমি দিয়ে দিলাম www.twitter.com, বাস। তারপর আমি ধরো এখান থেকে এটার মধ্যে আবার দিয়ে দিলাম www. ধরো এখান থেকে কি ইউটিউব, আমি এখান থেকে দিয়ে দিলে যেই লিঙ্ক দিয়ে দিব সেটা ওপেন হয়ে যাবে .com, বাস দিলাম। এই যে আমার যে লিঙ্কগুলো এখানে দিলাম, এই লিঙ্কগুলো কিন্তু যে এখন আমরা যে পাবলিশ দেই, বাস পাবলিশ দেওয়ার পর এখানে আসার পর রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পর এখন যদি আমরা এখানে আমরা যে কোনো একটা আইকনের মধ্যে ক্লিক করে ধরো আমি যে ক্লিক করলাম, দেখো ইউটিউব ওপেন হয়ে গেছে। এই যে আমরা ক্লিক করলাম, এই যে ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেল। এই যে ইউটিউব কিন্তু এই যে এখানে এখান থেকে ইউটিউব ওপেন হয়ে গেল। আবার আমি যদি এই জায়গায় আসি, আসার পর যদি আমরা এই যে ফেসবুকের মধ্যে ক্লিক করি, বাস ফেসবুক ওপেন হয়ে গেল। আবার এখানে আসার আমি টুইটারের মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করলে আবার টুইটার ওপেন হয়ে যাবে। এবার চলে যেখান থেকে আমরা এই যে আমরা যেই এখান থেকে আমরা লিঙ্ক দিয়ে দিব, তো সেগুলো কিন্তু বিষয়গুলো এখানে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে যে সোশ্যাল আইকনের কাজটা করে। তারপর এই জায়গায় আসি, তাছাড়া আমরা যে সোশ্যাল আইকনগুলো যেগুলো এখান থেকে আসে, এগুলো আমি দেখলাম কিভাবে ডুপ্লিকেট কি করতে হয়। তারপর আমি এই বিষয়গুলো দেখার পরে তারপর আমি এখান থেকে আমরা যখন এগুলো দেখলাম, তারপর আমাদের এখানে অ্যাড আইডি আমি ক্লিক করে আমিও চাইলে আবার নতুন করে আমি কোনো আইকন অ্যাড করতে পারি। তাহলে আমাদের ওয়ার্ড পেজের এটা দেওয়া আছে, আমি ধরো ওয়ার্ড পেজের আইকন কিন্তু এখানে একটা চলে আসছে। ধর আমি এখান থেকে এটা লিঙ্ক দিলাম কি, এখান থেকে ধর আমরা এদিকে এটা লিঙ্ক কি, এটা আমরা ধর এখানে আসার পর আমি চাইলে কপি করে পেস্ট করে দিতে পারি। আমি ধরো wordpress.org যেটা লিখে সার্চ দিলাম, এখন এই যে সার্চ দিলাম চলে আসছে। এখন ধরো এই লিঙ্কটা যেটা আছে এটা আমি ধরো সিলেক্ট আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পর এখন ধরো এটা আমি ক্লোজ করি, বাস ক্লোজ করার পরে যে আমার এখান থেকে পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করবো আমি যে এখান থেকে আমরা www.wordpress.org লেখার পর এখন যদি আমি পাবলিশ দিই, ব্যাস পাবলিশ হয়ে গেল। তারপর আমি যদি আবার এখান থেকে অ্যাড আইটেম ক্লিক করে আমি চাইলে আরো আইটেম অ্যাড করতে আমি করবো না, ব্যাস এইগুলো যেগুলো অ্যাড করলাম পাবলিশ দেওয়ার পর এখানে আসার পর আমরা রিলোড দেই,
ব্যাস ডিটেল দেওয়ার পর আমি যেটা এখানে অ্যাড করলাম এখন এই জায়গায় ক্লিক করে আমরা ক্লিক করে যে wordpage.org কিন্তু এটা ওপেন হয়ে গেল। ব্যাস এরা আমরা চাইলে এভাবে এখান থেকে আমরা এই যে সোশ্যাল আইকনের বিষয়গুলো করতে পারি। তারপরে এই সোশ্যাল আইকনগুলো আছে এটা শেপ কি রাউন্ডেড দেওয়া আছে, আমি যদি স্কোয়ার দিই স্কোয়ার আকারে থাকবে, সার্কেল দিয়ে সার্কেল থাকবে। আমি দেখাই দেবেন সার্কেল রাখলাম, তারপর কলাম, এগুলো আমরা কয় কলাম আকারে রাখবো, 1 দিলে 1 কলাম আকারে থাকবে, 2 দিলে 2 কলাম আকারে থাকবে, 3 দিলে 3 কলাম আকারে থাকবে, আর আমি এখানে আসা বলতে আমি 4 দিই 4 কলাম আকারে থাকবে। তো এগুলো আমি যেটা কলাম দেখাই দিতে পারি কয় কলাম আকারে থাকবে, 5 দিলে 5, 6 দিলে 6 কলাম আকারে থাকবে। তারপর আমরা এখানে অটো দিলে যে অটোমেটিক যেরকম সেট করা থাকে সেরকম থাকবে। তারপর এগুলো অ্যালাইনমেন্ট লেফটে থাকবে, সেন্টার নাকি রাইটে কোন জায়গায় থাকবে আমি দেখাতে পারি। তারপর এগুলো দেখার পরে যে স্টাইল, এগুলো স্টাইল সেট করতে পারি, এগুলো কি অফিসিয়াল কালার নাকি কাস্টম কি কালার থাকে আমি দেখাতে পারি, মানে যে ওই ইয়ের মতো ওই যে কন্টেন্টের মধ্যে যে অপশনটা আমি দেখলাম না সেটার মতো। তো আমি অফিসিয়াল কালারে রাখলাম। তারপর ওটা সাইজ কত থাকবে, এগুলো সাইজ আমি চাইলে কিন্তু বড় ছোট করতে পারি, সাইজ কিরকম রাখবো এই যে বড় ছোট করতে পারি। তাহলে আমি সাইজ এরকম রাখলাম, রাখার পর তারপর পেডিং, পেডিং এর বিষয়ে যে কিরকম রাখবো এই যে পেডিং, এগুলো পেডিং আমি সেট করতে পারি, যেটা দিলে এরকম এটা দিলে এরকম পেডিং সেট করতে পারি। আমি সাইজটা একটু ছোট করিয়ে ব্যাস শুরু করার পর এখন ধরো আমি এটা যদি পেডিং আমার বাড়িয়ে দেয় দেখো এরকম পেডিং বড় হয়ে গেল, আবার কমিয়ে দিলে ছোট হয়ে গেল। তারপর স্পেসিং রেগুলার একটা থেকে আরেকটা স্পেসিং কতটুকু আমি সেগুলো চাই এখান থেকে সেট করতে পারি, স্পেসিং এর বিষয়টা কাজটা করেন। তারপর আমাদের আমি একটু স্পেসিং রাখি, তাহলে আমি এতটুকু স্পেস রাখলাম। তারপর রো গ্যাপ, যে এখান থেকে যে আমাদের কোনো রো থাকলে সেই রো এর আমি চাইলে এখানে গ্যাপস দিতে পারি, যে আমরা যদি এখান থেকে কোনো রো থাকে সেই ক্ষেত্রে সেগুলো আমি করতে পারি। যে রো দিলে এই যে রো, এ দেখো আমরা এখানে যদি একটু সাইজটা ধর বাড়িয়ে দিই, এই দেখো সাইজটা বাড়িয়ে দেওয়ার পর দেখো এই যে একটা রো এই যে একটা রো, এখন এগুলো আমি রো এর গ্যাপ এই যে একটা রো থেকে একটা রো এর গ্যাপ কত আমি দেখাতে পারি। তো এগুলো আমি করতে পারি। তাহলে আমি আবার যদি সাইজটা কমিয়ে দিই আবার কিন্তু এরকম হয়ে গেল। প্লাস এগুলো আমি চাইলে করতে পারি, মানে এই যে বিষয়গুলো আমি কোনটা কি থাকবে আমি লেখাও দিতে পারি। এটা 50 দিলাম, এটা সেট হয়ে গেল। তবে এগুলো আমি চাইলে সেট করতে পারি। আমাদের যদি এখান থেকে আমরা এই যে আমরা 49 দিলাম, এভাবে সেট হয়ে গেল। এভাবে আমি সেট করতে পারি এই বিষয়গুলো। তারপর ওগুলো সেট করার পর এখন আমি নিচ দিকে আসি বর্ডার টাইপ, যেগুলো বর্ডার টাইপ কি না সলিড না গ্রুপ না কি থাকবে, এগুলোর বর্ডার টাইপ আমি সেট করতে পারি, নাকি ডাবল, তাহলে আমি এখানে নাকি ড্যাশ ডট সলিড আমি ডাবল রাখলাম। তারপর আমাদের বর্ডার উইথ করে থাকবে 50 দিলাম, 50 সেট হয়ে গেল। আমি যদি 10 দিই 10 সেট হয়ে গেল, বর্ডার উইথ দিতে পারি। তারপরে লিঙ্ক বেলেস টুগেদার, যে আমাদের লিঙ্ক বেলেস টুগেদার দিলে যে আমাদের এই টপে আমাদের এখান থেকে এই যে আমরা 10 10 দিলাম না, তো বাকি জায়গাতে সেট হয়ে গেল। আর আমি এখানে আসা বলতে এটা আমরা উঠে দিই, সিলেক্ট থাকে উঠে দিলে এখন তো আমরা এখানে ধরো টপে 10 রাখলাম, রাইটে ধরে দিলাম 15, তাহলে আমি এখান থেকে বোটম দিলাম 1, আর আমি ধরে এখান থেকে লেফটে দিলাম 19। তো দেখো আমাদের কিন্তু চারদিকে দেখো বর্ডারটা কি সমান, বর্ডারটা কিন্তু সমান না। এখন তো আমরা এই জায়গায় আশা পাটা দিই, তাহলে কিন্তু যে বর্ডার সমান হয়ে গেছে চারদিকে। বর্ডার কালার কি রাখবো আমি চাইলে বর্ডার কালারও কিন্তু সেট করে দিই, ব্ল্যাক কালার দিলাম, এই কালার সেট হয়ে গেল। বর্ডারের রেডিয়াস কিরকম থাকবে এই যে আমি এখানে আসলে যে আমাদের এই যে এই আইকনগুলোর বর্ডারের রেডিয়াস কিরকম থাকবে সেটা আমি দেখাতে পারি। তো বর্ডার রেডিয়াস 10 দিলাম, এ দেখো এরকম সেট হয়ে গেল। বর্ডার রেডিয়াস 50 দিলাম, এরকম সেট হয়ে গেল। আমি বর্ডার রেডিয়াস আমাদের 100 দিলাম, তো যেরকম সেট হয়ে গেল। আমি বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে পারি চাইলে। তারপর আইকন হোভার, যে আইকন হোভার মধ্যে বর্ডারের কালার, মানে যখন আমরা হোভার করবো তখন কিরকম থাকবে, যে বর্ডারের কালার কি কালার থাকবে আমি দেখাতে পারি চাইলে সেই বিষয়টা। তো আমি ধরো বর্ডারের কালার এখান থেকে দেখা দিলাম কি আমরা ধরো এই যে ব্লু কালারটা দেখা দিলাম, তো এই যে হোভার করে দেখো কোন আইকনের মধ্যে হোভার করলে এই কালার সেট হয়ে গেল। আমি যে কালার দেখে দিব আইকনের মধ্যে হোভার করলে দেখো এই কালার সেট হয়ে গেল। আমি ধরো যেখান থেকে আমি এদিকে আসবো ইয়েলো কালার দেখা যাবে, হোভার করলে এই কালার দেখতে পাচ্ছি। তারপর হোভার অ্যানিমেশনটা কিরকম থাকবে, যে প্লাস দেই তো যেরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে। তারপর আমি যদি এখান থেকে আমরা এই বোব দেই যেরকম বোব থাকবে। আবার এখানে আসার পর আমি কি দেখবো আমাদের বাস আউট দিলে যেরকম থাকবে। আমি যদি যে এখান থেকে ওয়েবেল শিখ দিই যেরকম থাকবে, এটা আমরা যেটার মধ্যে কাজটা রাখি যেরকম থাকবে। আমি সেটা সেট করতে পারি। আমি যদি বাজ দিই এরকম বাজ এরকম থাকবে, এগুলো আমি সেট করতে পারি। এখন আমরা যেভাবে সেট করে দিব বিষয়গুলো সেট করার পর আমি পাবলিশ দিই, ব্যাস দেওয়ার পর এখন আমি যখন পাবলিশ দিলাম দেওয়ার পর এখন যদি এখানে আসি আসার পর আমি রিলোড দিই, রিলোড দিয়ে এখন এই বিষয়গুলো আগে এমন আছে যে যখন আমি সেট করলাম এখন কাজটা খেয়ে দেখো হোভার করলে এমন এই যে এরকম এই দেখো আমি যেভাবে বিষয়গুলো সেট করলাম এই যে আইকনের বিষয়গুলো সেট হয়ে গেল। এগুলো হচ্ছে মূলত আমাদের যেগুলো সোশ্যাল আইকন উইজেটের কাজগুলো করে। ব্যাস এখন কিন্তু এই যে আজকে ভিডিওতে তোমার সাথে এই বিষয় শেয়ার করলাম। তো বিষয় করার পর তবে আমি যেটা কাজটা করতে পারি এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 31 এর মতো আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে এলিমেন্টরের মধ্যে সোশ্যাল আইকন উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।